আছেন। সো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ক্লাসের ফার্স্ট ইয়ার। তো আমরা আজকের ক্লাসে মূলত সি প্যানেলের মধ্যে কিভাবে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করবেন এবং সেটাকে কাস্টমাইজ করবেন সেটা শেখাবো। তো ওয়ার্ডপ্রেস দুইভাবে ইনস্টল করা যায়, একটি হচ্ছে ম্যানুয়ালি আর একটি হচ্ছে আপনার অটোমেটিক। সো বিভিন্ন সি প্যানেলের মধ্যেই আপনার অটোমেটিক অপশান থাকে, বাট ম্যানুয়াল অনেক ক্ষেত্রে আপনার ম্যানুয়াল অপশানটা ব্যবহার করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে আপনার সি প্যানেলে সেই অপশানটা থাকে না। সো ম্যানুয়ালি ইনস্টল করার ক্ষেত্রে আপনি আপনার সিম্পলি আপনার ওয়ার্ডপ্রেস যে সিএমএস ফাইলটি আছে সেটা আপনি ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ডাউনলোড করে নিতে পারেন। তো ওয়ার্ডপ্রেসের দুটি ওয়েবসাইট আছে, একটি হচ্ছে .com আর একটি হচ্ছে .org। সো wordpress.com যেটা সেটা হচ্ছে মূলত ক্লাউডের মধ্যে নিজের ওয়েবসাইট থেকে হোস্টিং করার জন্য ওয়ার্ডপ্রেস এটা অফার দেয়, যেখানের মধ্যে আপনি ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজের ওয়েবসাইটটাকে ক্লাউডের মধ্যে হোস্টিং করতে পারবেন। যে জায়গায় .org থেকে আপনি ওয়ার্ডপ্রেসের সিএমএস স্ক্রিপ্টটি ডাউনলোড করতে পারবেন এবং নিজের হোস্টিং সার্ভারের মধ্যে সেটাকে হোস্ট করতে পারবেন। তো আমি 6.8.2টা ডাউনলোড করে নিয়েছি। তো আমরা মূলত সেটাকে ইনস্টল করব। সো ইনস্টল করার ক্ষেত্রে এর আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে ডেটাবেস কীভাবে তৈরি করে। সো আমরা একটা ডেমো ডেটাবেস তৈরি করে নেব। সো আমরা এখান থেকে গিয়ে একটা ডেমো ডেটাবেস তৈরি করে নিই। সো এটা হচ্ছে আমাদের ডেটাবেসের নেম। সো আমি ডেটাবেসের ইউজার নেম পাসওয়ার্ড সবগুলোই সেম রাখছি যাতে মনে রাখতে সহজ হয়, বাট যখন আপনারা করবেন সেই ক্ষেত্রে আপনাদের একটু কঠিন থেকে রাখলে ভালো হয়। সো আমি এখান থেকে গিয়ে এখানেও দিয়ে দিলাম ডেমো এবং এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং ইউজার ক্রিয়েট করে নিলাম। সো আমরা এবার গো ব্যাক করে, সো আমাদের এটা হয়ে গেল। তো আমরা এখানে এসে এবার আমরা সিম্পলি আমাদের ফাইল ম্যানেজারে যাব এবং এখানে একটা ফোল্ডার তৈরি করব। যেহেতু আমার অলরেডি ওয়েবসাইট আছে, সো আমরা ওয়েবসাইটের একটা ডাইরেক্টরির মধ্যে আমরা এটাকে অ্যাড করছি। সো এক মিনিট। সো এটা হচ্ছে আমাদের মূলত ফাইল ম্যানেজার। সো আমরা লোকাল হোস্টের মধ্যেও হোস্টিং করতে পারি, বাট যখন আপনারা ক্লায়েন্টের জন্য প্রজেক্ট করবেন সেক্ষেত্রে এটা আপনি লোকাল হোস্টে, যেমন ধরেন আপনার শ্যাম্প ব্যবহার করতে পারেন, বা বিভিন্ন ধরনের অপশানস আছে, যেমন ধরেন লোকাল ডাব্লিউপি অপশানস আছে যেখানের মধ্যে আপনি আপনার ওয়ার্ডপ্রেসটাকে হোস্ট করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা এখানের মধ্যে ব্রাউজারের আপনার হোস্টিংয়ের মধ্যে শেয়ার্ড হোস্টিংয়ের মধ্যে মূলত আমি আমার ওয়েবসাইটটাকে হোস্ট করছি। তো আমরা জাস্ট এখানে যাব। তো এখান থেকে আমরা আমাদের অলরেডি ডেমো সাইট নামে একটা ফোল্ডার আছে, তো ডেমো সাইট ফোল্ডারটার ভিতরেই আমরা একটা ফোল্ডার বানিয়ে নিই। সো আমরা একটা ফোল্ডার বানাই, ফোল্ডারটার নাম দিলাম ধরেন ওয়ার্ড। আমরা ওয়ার্ড নামে একটা ফোল্ডার নিলাম এবং এই ওয়ার্ড ফোল্ডারের মধ্যে আমরা মূলত আমাদের যে জিপ ফাইলটা আছে ওয়ার্ডপ্রেসের সেটা ডাউনলোড করে নেব। সো আমরা সিম্পলি আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলটি, এই আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলটি ডাউনলোড করে নেব। সো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি একটা রিফ্রেশ দিই। আমরা এটাকে আনজিপ করব। আনজিপ করার পর এখানের মধ্যে ওয়ার্ডপ্রেস ফোল্ডার একটা আছে, তো ফোল্ডার থেকে সব ফাইলগুলো আমি মুভ করে আপনার ওয়ার্ড ফাইলের মধ্যে ফোল্ডারের মধ্যে নিয়ে যাচ্ছি। সেখান থেকে মুভ করে এগুলো আমরা আমাদের ওয়ার্ড ফোল্ডারের মধ্যে নিয়ে এসেছি। তো এগুলো হচ্ছে আমাদের। তো এখানের মধ্যে আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটে যাই, তো এটা আমাদের কোথায় ছিল, যে demosite.org। তো আমি এখান থেকে এটা কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। তো এখানে আমাদের দেখাচ্ছে আমাদের কনফিগ ফাইল নেই, তো আমাদের এখানে একটা কনফিগ ফাইল তৈরি করতে হবে। তো আমরা যদি এখানে একটু দেখি, তো এখানের মধ্যে তো এটা আছে। তো আমি এই নামটা কপি করে আমরা 1 মিনিট, আমার এখানে ডেটাবেস কোনটা ছিল, ডেটাবেস। আমরা সিম্পলি নামটা কপি করে নেব এবং এখানের মধ্যে আমরা আরেকটা ফাইল বানাবো যেটা হবে যে আপনার কনফিগ ফাইল। তো এখান থেকে আমরা স্যাম্পলটা বাদ করে দিয়ে আমরা একটা কনফিগ ফাইল বানাবো।
এবং আমরা এই স্যাম্পল ফাইলের মধ্যে যা কিছু আছে সেটাকে কপি করে নেব। এটা হচ্ছে আমাদের ডেটাবেসের নেম। সো আমরা এখানের মধ্যে সিম্পলি আমাদের ডেটাবেসের নেম টেমগুলো দিয়ে দিই আগে। আমার এখানে ডেটাবেস নেম দিয়ে দিলাম। আমরা আমাদের ইউজার নেমটা দিয়ে দিই। আমাদের পাসওয়ার্ডটাও এখানের মধ্যে দিয়ে দিই। তো এটা হচ্ছে মূলত ম্যানুয়ালি কীভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে পারেন, কারণ কিছু সিপ্যানের মধ্যে এই অপশনটা থাকে না, যার কারণে আপনাদের ম্যানুয়ালি ইনস্টল করতে হয় ওয়ার্ডপ্রেস। সো আমরা যদি রিফ্রেশ দিই, তো এখানে দেখাচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস শো করছে না, তো আমরা এটা হয়ে গেল। তো আমরা এটাকে সিম্পলি কপি করে নিয়ে আমরা আমাদের কনফিগ ফাইল যেটা আছে সেখানের মধ্যেও পেস্ট করে দেব। টোটাল এখানে আমাদের একটা স্যাম্পল ফাইল থাকবে আর একটা হচ্ছে কনফিগ ফাইল। তো কনফিগ ফাইলটা মেন, যেটার মধ্যে আপনার ওয়ার্ডপ্রেসের সকল কনফিগারেশন ফাইলগুলো বা কনফিগারেশন হবে। আমরা এখানে কনফিগ ডেটা অ্যাড করে দিয়েছি, যে ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু অ্যাড করা হয়েছে। সো আমরা এটাকে সেভ করে নিয়ে এখন যদি আমরা একটা রিফ্রেশ দিই, আমাদের এখানে দেখাচ্ছি ডেটাবেস কানেকশন এরর। হ্যাঁ, এখানের মধ্যে যেমন আমরা এখানে ডেটাবেস তো তৈরি করেছি, বাট ডেটাবেসগুলোকে কানেক্ট করিনি। তো আমরা আমাদের ডেটাবেসটাকে কানেক্ট করে নেব যাতে এখানে এররটা চলে যায়। সো আমরা আমাদের ডেটাবেসটাকে কানেক্ট করে নিলাম। হ্যাঁ, ডেটাবেস কানেক্ট করে এবার যদি আমরা এখানে একটা রিফ্রেশ দিই, আমাদের ইনস্টল হয়ে গেল। সো আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করে এটাকে ইংলিশ দিলাম। এবার আমাদের এখানে সাইট টাইটেল, তো আমি সাইট টাইটেল দিলাম ডেমো, ইউজার নেম দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড দিলাম আপনার অ্যাডমিন, এবং এখানে এটা আমি কনফার্ম করে দিই, ইমেল দিলাম ধরেন এক্সাম্পল @gmail.com। ওকে, সো আমরা এটাকে ইনস্টল করে নেব ওয়ার্ডপ্রেসটাকে। ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদের পাসওয়ার্ড যেটা সেটাই, তো আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা সিম্পলি আমাদের পাসওয়ার্ড এখানে দেব অ্যাডমিন, এবং পাসওয়ার্ডও হচ্ছে আমার অ্যাডমিন। আমি যদি লগ ইন করি, তো সুন্দরভাবেই আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। তো এখান থেকে আপনারা আপনাদের সাইটটাকে শো করতে পারেন। আমি যদি এখান থেকে আমার সাইটে যাই, থ্যাঙ্কস। তো এটা হচ্ছে আমাদের ডিফল্ট থিম ওয়ার্ডপ্রেসের। তো ওয়ার্ডপ্রেসের মধ্যে বিভিন্ন ধরনের থিম অপশনস আছে, যেমন আপনাদের এখানে হচ্ছে পোস্ট, প্রথমেই হচ্ছে আপনাদের ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডের মধ্যে আপনার বিভিন্ন ধরনের অপশনস আছে, এই অপশনসগুলোকে এডিট করারও অপশনস আপনি এখানে পাবেন। আপনারা চাইলে ওয়েলকাম মেসেজ শো করতে পারেন বা এটাকে হাইড করে দিতে পারেন এভাবে। এখানে আরও অনেক অপশনস আছে, বা এগুলোকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি এদিক থেকে এদিকে আনতে পারেন, এভাবে ডিজাইন করতে পারেন নিজের মতো, ক্লায়েন্টের মতো। এছাড়া আরও অপশনস আছে। এরপর হচ্ছে আপনার পোস্ট। পোস্ট সেকশনের মধ্যে আপনি মূলত আপনার জন্য ব্লগস যেটা হয় সেটা এখানে তৈরি করা হয়। এরপর হচ্ছে আপনার মিডিয়া, যেখান থেকে মূলত আপনি আপনার মিডিয়া সেকশন, অর্থাৎ যা কিছু আপনি যত রকমের ইমেজ বা ফাইলস আপলোড করেন সেগুলো আপনার মিডিয়া সেকশনে শো করে। পেজের মধ্যে আপনি আপনার দরকার অনুসারে পেজ তৈরি করতে পারেন বিভিন্ন ধরনের। কমেন্টসের মধ্যে কেউ যদি আপনার পোস্টে কমেন্টস করে বা আপনার ব্লগে কমেন্ট করে সেটা শো করে। অ্যাপিয়ারেন্সের মধ্যে আপনার মূলত থিমস যেগুলো সেগুলো এখানের মধ্যে অ্যাড করা হয়। এছাড়া আপনার প্লাগিংসের মধ্যে বিভিন্ন দরকার অনুসারে টুলস, ইউজার ইত্যাদি সেটিংসগুলো আছে। তো আজকে মূলত আমরা ইনস্টলেশনটাই দেখাবো। আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা আমাদের এই বিভিন্ন বিষয়গুলোকে এডিট করা ওগুলো আমরা শিখাবো। তো আজকেরটা মূলত হচ্ছে যে আমাদের ইনস্টলেশন। তো আমরা এখন যা দেখলাম তা হচ্ছে আমাদের ম্যানুয়ালি ইনস্টল কিভাবে করে সেটা। তো এবার আমরা অটোমেটিক অপশন যেটা থাকে সেটার মাধ্যমে ইনস্টল করব। সো আমরা এখান থেকে অফ হয়ে যাই। আমরা প্রথমে এই ফাইলগুলো ডিলিট করে দিই। আমরা এখানে গেলাম, তো আমাদের ওয়ার্ড ফোল্ডার, তো ওয়ার্ড ফোল্ডারটা আমি ডিলিট করে দিচ্ছি। সো এবার আমরা সিম্পলি
আমরা গো ব্যাক করে আমাদের ডেটাবেসটাও অফ করে দেবো। আমরা একটা নতুন ফাইল করবো, তো আমরা আমাদের ডেটাবেসটা এখান থেকে ডিলিট করে দিই। আপনারা চাইলে লোকাল হোস্টের মধ্যেও করতে পারছেন, বাট লোকাল হোস্টের ক্ষেত্রে আপনার ভালো সার্ভার লাগবে, ভালো পিসি লাগবে, যেখানের মধ্যে আপনি এটাকে হোস্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনি হোস্টিং সার্ভারে করলে ভালো, শেয়ার্ড হোস্টিংয়ের মধ্যে। সো আমাদের এটা হয়ে গেল, আমরা আমাদের ডেটাবেস ডিলিট করে দিলাম। ওকে, সো এবার আমরা আমাদের একটা নতুন সাইট নেব। আমরা এবার আমরা অটোমেটিক অপশনের মধ্যে cPanel-এর অপশন, যেটা হচ্ছে মূলত আপনার সাফোকাস অ্যাপ ইনস্টলার, এটার মাধ্যমে আমরা আমাদের এখানে ইনস্টল করব। তো সাফোকাসে গেলে আপনি সহজেই ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে পারেন। এখানে ইনস্টলে গিয়ে আপনি আপনার ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে নিতে পারেন। তো আমরা এখানে ইনস্টলের মধ্যে গেলাম। সো এবার আমরা আবার ইনস্টল করব সেমভাবেই। তো আমরা এবার এখানে ওয়ার্ডের জায়গায় লিখলাম অটো। আমরা এখানে আরেকটা ফোল্ডার অটোর মধ্যে আমরা মূলত এটাকে ইনস্টল করছি। সো আমরা এখানে অ্যাডমিন, পাসওয়ার্ড দিলাম আপনার অ্যাডমিন। ওকে, ইমেল এটাই থাকুক। আমরা এখানে মাই ব্লগ কোনো কিছু সেরকম কিছু চেঞ্জেস করছি না। এখান থেকে চাইলে আপনি নিজের মতো টুলস নিতে পারেন। তো এগুলো আমরা এখানে ক্লাসে থাকবে। তো আমরা জাস্ট ইনস্টল করে নেব অটোমেটিক অপশন দিয়ে। এটা 1 থেকে 2 মিনিটের মধ্যে আমাদের পুরো সাইটটি ইনস্টল হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস সাইট। আমরা এখান থেকে চাইলে আমাদের অ্যাডমিন প্যানেলে যেতে পারি। এটা হচ্ছে আপনার মূলত অটোমেটিক অপশন, যেটা দিয়ে আপনি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে নিতে পারেন। বাট অনেক ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের জন্য হোস্টিং যেগুলো আমরা নিই, সেখানে ক্ষেত্রে এই অপশনটা থাকে না, তখন আমাদের ম্যানুয়ালি ইনস্টল করতে হয়। তো ম্যানুয়াল ইনস্টল করাটা একটু টাইম বা ব্যয়বহুল, বাট ভালো। কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা এরকম অটোমেটিক অপশন পাচ্ছেন, যেটার মাধ্যমে আপনারা ইনস্টল করে নিতে পারেন, বা অনেকের ক্ষেত্রে অটোমেটিক অপশন নেই। তো এই ওয়ার্ডপ্রেসটা মূলত পিএইচপিতে আছে। তো এখানে জাভাস্ক্রিপ্ট বা পার্লস বিভিন্ন কিছুর জন্য বিভিন্ন অপশনস আছে। যেমন এটা হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের। এছাড়া পার্লসের স্ক্রিপ্ট যেগুলো, সেগুলো এখানে আছে। বিভিন্ন ফরম্যাটেরই আছে। সাফোকাস থেকে আপনারা বিভিন্ন ফরম্যাটের বিভিন্ন ক্যাটাগরি বেসড আপনি আপনার সিএমএস স্ক্রিপ্টগুলো পেয়ে যাবেন। সো এখানের মধ্যে সবচেয়ে ভালোই হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসটা, যেটা আমরা এখন ইনস্টল করলাম। তো এখান থেকে অ্যাপিয়ারেন্সে গিয়ে আপনি আপনার থিমগুলো চেঞ্জ করতে পারেন। তো ডিফল্ট 3টে থিম দেওয়া আছে। তো এখান থেকে আপনারা চাইলে নিজের দরকার অনুসারে থিমস চুজ করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ফ্রি থিমস আছে। বাট যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তখন আপনাদের পেইড থিম বা কাস্টমাইজ থিমগুলো ইউজ করতে হবে। তো সেটা আমাদের ক্লাসের মধ্যে থাকবে। আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা ওইটা দেখাবো। এখানে বিভিন্ন ফিচার্সগুলোকে এক্সপ্লেইন করব, যে কীভাবে আমরা পোস্ট তৈরি করতে পারি।